আপনি কি মনে করেন যে সংস্কারটাই আগে করা উচিত থেকে একটা নির্বাচন? আমি মনে করি সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা তো শেষ হবে না। একটা ভালো নির্বাচন করার জন্য নির্বাচনমুখী সংস্কারটা করাটা অত্যন্ত জরুরি। আর বেসিক বড় বড় সংস্কার যেগুলি সংবিধানে দেওয়া উচিত, আমি মনে করি সেটা ইলেক্টেড গভর্নমেন্টের করা উচিত। এই সরকার প্রস্তাব দিতে পারে, আমরা তার সাথে একমত হতে পারি, আমরা বলতে পারি, আমরা ন্যাশনাল কমিটমেন্ট করতে পারি, একটা ন্যাশনাল কমিটমেন্টের জায়গা থাকতে পারে। সেখান থেকে আমরা আগামী সরকার যারা আসবে, জনগণের সরকার, তারা তো করবে। আপনাদের দলের আগামী নির্বাচন নিয়ে বা আপনারা এগুলো নিয়ে কি ভাবছেন, সংস্কার নির্বাচন? আমরা নির্বাচনে যাব ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা যাব, আমরা দল গোছাচ্ছি, আমরা বিভিন্ন ক্যান্ডিডেটের সাথে কথা বলছি, আমরা ঢাকা সিটির প্রত্যেকটা কমিটি, উত্তর দক্ষিণের যত কমিটিগুলো সেগুলি ঠিক করছি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ভালো ক্যান্ডিডেট কারা করতে পারে তাদের সাথে কথা বলছি। কিন্তু এই সরকারে তো আসলে কোনো রাজনীতিবিদ নাই, এটা আপনি কিভাবে দেখছেন? এটা কত দূর আগাতে পারে? এটা আগানো তো প্রয়োজন নাই, তাই না? এনাদের যে কাজটা, ওনারা এই কাজটা করে চলে যাবেন, ওনারা তো পলিটিক্যাল অ্যাম্বিশাস না। এই কাজই তো করা মুশকিল হয়ে যাচ্ছিল ওনাদের জন্য, বিকজ পলিটিক্যাল সাপোর্ট ওনাদের নাই, বা মানুষের সাথে ওই কানেক্টিভিটি ওনাদের নাই, ওই যোগাযোগের জায়গাটা ওনাদের নাই। সো আমি মনে করি যে ওনাদের আরও কিছু ভালো মানুষ, যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে, ভালো ইন আ সেন্স, আমি এনাদেরকে খারাপ বলছি না, আমি বলছি যে জনগণ, জনসম্পৃক্ত কিছু মানুষ যদি আরও থাকতো, তাহলে এই সরকারের কাজ করাটা আরও সহজ হতো। বাট এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে ওই জিনিসটা আমাদের প্রয়োজন নাই, যে আগামীতে এই সরকার দিয়ে অনেক পরিবর্তন বা অনেক কিছু আমরা আশা করি না। নির্বাচনমুখী সংস্কার করবে, কাজ করবে, বাস দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট।